শ্রাদ্ধের দিন, একাদশীর দিন শ্রাদ্ধ বৈধ নয়। তবে আমাদের সনাতন ধর্মে তো বহুবিধ মতপথ, মহাপ্রভুকে অনেকে মানতে চায় না। যারা মহাপ্রভুকে না মানতে চায় তারা একাদশীর দিন শ্রাদ্ধ করবে, আর ওদের সাথে আমাদের সম্পর্ক রাইখা কোনো লাভ নেই। এমন কি জানেন, ওদের কাছে ছেলে মেয়ে বিয়ে দেওয়া উচিত না। আর বললাম না, আর কত বলাবা। ঔষধ চলাকালীন গোবিন্দ সেবা করা যায় কি না, কিভাবে করতে হবে? মা শচী দেবী 9 জন কন্যা সন্তান মারা গিয়েছে। ও মা, যে মায়ের 9টা সন্তান মারা যায়, মা বলে ডাকার মতো কেউ থাকে না, সে মা কি পৃথিবীতে বেঁচে থাকার মরে যাওয়া সমান নয়? এদিকে বিশ্বরূপ মাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এবার শুধু বিশ্বম্বর আছে। বিশ্বরূপকে নিমাইয়ের বড় ভাই, আর বিশ্বম্বরকে স্বয়ং নিমাই। রাধে রাধে। নিমাইয়ের কতগুলো নাম অনেকে জানি না। তো মা জানতে পারলেন যে নিমাই আমার একার না, নিমাই আমাকে ছেড়ে চলে যাবে। আমাদের কীর্তনিয়াগণ বলেন মাকে ফাঁকি দিয়ে নিমাই চলে গেছে, মিথ্যা কথা। ভগবান এমন কোনো কর্ম করেনি মাকে মিথ্যা বলে যায়নি, ভগবান কোথাও কোনো মিথ্যা বলেনি। মা জানতে পারলেন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে। মা গিয়ে দাঁড়ালেন, কাঁদছে, চোখের জল। এই ধর্ম থেকে কি শিক্ষা দিচ্ছে আজকে ভালো করে জেনে যাই। ভগবান হয়ে মাতার প্রতি কত বড় কর্তব্য পরায়ণতা, একটু বুঝে যান। সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে মেনে নেন। মা কাঁদছে। নিমাই আমার নগরে হরিনামের খেলা খেলে, হরিনামের খেলাকে পরিবর্জন করে ছুটে এসেছি। মা 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 কোনো কথা বলছে না, কাঁদছে। একই মা, তুমি কাঁদছো কেন? তুমি কি জানো না জগতে আমি সব সইতে পারি? ওমা জানো না? ওমা, আমি তোমার চোখের জল কখনো সইতে পারি না। তুমি এমন করে কাঁদছো কেন মা? একই, তুমি কথা বলছো না কেন? আমি তোমার চরণে কোনো অপরাধ করেছি? তুমি জানো না মা, এ বিশ্ব জগতে তুমি মা ছাড়া আমার আর জগতে কেউ নেই। জানো মা, আমি নগরে যখন হরিনামের খেলা খেলি, যখন সবাইকে নিয়ে হরিনাম বিতরণে নগরে যখন হরিনামের খেলা খেলি, খেলিতে খেলিতে যখন তোমার বদনখানা আমার মনে পড়ে যায়, আমার হরিনামের খেলাও ভালো লাগে না, তোমাকে দেখতে ছুটে আসি। বলো মা, তুমি কাঁদলে যদি তুমি আমার কারণে কোনো কষ্ট পেয়ে থাকো, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা জানো, আমি যখন পাঠশালায় গিয়েছিলাম না, সেদিন গুরু মহাশয় বলেছিল মা কাঁদানো ভালো না। জানো, সেদিন বলেছিল ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে, মা কাঁদিলে
জগৎ জগৎ কাঁদে, ওরে বলি মা কাঁদানা ভালো নয় রে, জগতে মা কাঁদিলে জগৎ কাঁদে। মা কাঁদারে জয় শ্রীরাধে, ভালো না রে, মা কাঁদিলে জগৎ কাঁদে, মা কাঁদিলে ওই জগৎ কাঁদে। মা তুমি কাঁদছো কেন? তুমি কেঁদেও না, আমার নয়নের জলটা মুছে দিই। শচী দেবী নিমাইকে জড়িয়ে দিয়ে বলছে, নিমাই আমি কাঁদছি কি এমনিতে? বল তুই ছাড়া আমার জগতে আর কে আছে মা বলে ডাকার মতো? জানিস নিমাই, আমি এতদিন পরে বুঝতে পেরেছি তুই আমার একার নিমাই নয়। এই বিশ্ব জগতে তোকে যে আপন করে ভালোবাসতে পারে, যদি কেউ দুটি হাত পাশুরি নয়নের জলে নিমাই নিমাই বলে তোকে যারা ডাকে, তুই তো তার হয়ে যাবি। আমি জানি তুই আমার একার নিমাই নয়। আমার মন বলছে তুই আমাকে ছেড়ে, নদিয়াবাসীকে ছেড়ে তুই চলে যাবি। তুই বল, তোকে হারিয়ে আমি কেমন করে ঘরে থাকবো? আমি তো মা। মহাপ্রভু বলছি, ও মা তুমি জেনে গিয়েছ? হ্যাঁ নিমাই, আমি জেনেছি তুই চলে যাবি। আমি তুই কোন জিনিসটা রান্না করলে তুই ভালো খাস এটা তো আমি জানি। কোন মায়ের সন্তান কোন জিনিসটা ভালো খায় মা জানে না কি? বাবা জানে না? মা জানে তো। দেখবেন আজও কোনো মায়ের সন্তান যদি বিদেশে থাকে, বিদেশে চলে যায়, প্রবাসে চলে যায়, ওই সন্তান যে জিনিসটা ভালো খায় ওই জিনিসটা রান্না করে মা লুকিয়ে লুকিয়ে কাঁদে, আমার খোকা যদি আজ থাকতো এই জিনিসটা কত আনন্দে খেত। কাঁদে না? নিমাইকে মা বলছে, ও মা, শচীদেবী বলছে, নিমাই তুই যে জিনিসটা ভালো খাস বল, তুই চলে গেলে আমি সেই জিনিসটা কেমন করে রান্না করব? নিমাই বলছে, মা তুমি কি চাও আমি সন্ন্যাসে যাব না? তুমি যদি চাও তাহলে আমি যাব না, আমি তবু তোমার চোখের জল ঝরাতে দেব না। ও মা, তবে শোনো একটা কথা বলছি, আমি সন্ন্যাসে চলে গেলেও আমি যে জিনিস ভালো খাই তুমি রান্না করে রন্ধনশালায় আসনে পেতে দিয়ে নিমাই বলে যদি তুমি আমাকে ডাকো, সবার অলক্ষ্যে তুমি দেখবে তোমার নিমাই এসে প্রতিদিন গ্রহণ করে যাবে। তবে মা একটা কথা বলছি কি, একাদশীর দিনে অন্ন মা না করিবে গ্রহণ, তবেই মা পাইবে তুমি আমার দর্শন। কথাটা বুঝতে পারছি? আমার কোন জায়গায় কথাটা এনেছি আলোচনাটা বুঝতে হবে। সাক্ষাৎ মহাপ্রভু তার মাকে বললেন, একাদশীর দিনে পঞ্চশস্য করিবে বর্জন, তবেই মা পাইবে তুমি আমার দর্শন। অন্য কোনো দিন ভোগ লাগালে আমাকে পাবে, কিন্তু একাদশীর দিন ভোগ লাগালে আমাকে কি কি হবে? তাহলে এখন মহাপ্রভু যেখানে একাদশীর নির্দেশ দিলেন, তবে একটা যুক্তি আছে। আপনারা বলবেন যে জগন্নাথ দেবের তো একাদশী নেই, পুরীতে একাদশী নেই। পুরীতে একাদশী আছে, জগন্নাথ দেবের একাদশী নাই। কার নাই? সে তো ভগবান। কৃষ্ণেরও একাদশী নেই, গৌর হরিরও একাদশী নেই, নারায়ণের একাদশী নেই, রামচন্দ্রের একাদশী নেই। কারণ সাক্ষাৎ ভগবানের কোনো একাদশী, ত্রিস্পর্শ, দ্বাদশী কিছুর প্রয়োজন হয় না। পুরীতে জগন্নাথ দেবের একাদশীর প্রয়োজন নেই,
মন্দিরে ভোগ লাগবে কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না, ওই ভোগের প্রসাদ রেখে দিতে হবে, পরের দিন দ্বাদশীতে পারায়ণ করতে হবে। ভোগ লাগাতে পারবেন কিন্তু প্রসাদ পেতে পারবেন না। এখন পুরীর কথা এখানে টেনে আনলেন, পুরীর জগন্নাথ আর এই জায়গার জগন্নাথ কি এক? মহিমা এক, প্রকাশ্যে এক নয়। তাহলে পুরীতে তো আলাদা আলাদা রথ, এখানে তো একটা রথ। পুরীতে দিনে 5 বার অন্নের ভোগ হয়, আপনার এখানে কয়বার হয়? কয়বার? তাই এখন পুরীতে একাদশী নাই দেখে আপনাকে একাদশী নাই, এটা পাইছেন কোন জায়গায়? কর্তারা কমিটিতে যারা আছেন আপনাদেরও একটু শাস্ত্রজ্ঞ হওয়া দরকার, এবং সেবায় যারা তাদেরও একটু শাস্ত্রজ্ঞ হওয়া দরকার। রাগ করবেন না, এই কমিটির কথা বললে এবার আগামীতে আনবেন না, না আনলেও কিছু আসে যায় না, না আনলেও কিছু আসে যায় না। যখন এইখানে না আসছি তখন বাদ জোটে নাই, তো এরপরে যদি আপনাকে সুনামগঞ্জে না আসি বাদ জুটবে না। তাই বলে তেল মারা কথা বলবো না, যেটা সত্য সেইটা বলবো। ওই তেল মারবার জন্য আসি নাই, বুঝেন নাই? তেল মারা কথা গোপীনাথ বলবে না, যেটা সত্য সেইটা বলবো। তাহলে কি একাদশীর দিন অন্ন ভোগ দেবেন কিন্তু নিজেরা গ্রহণ করা যাবে? এই জগন্নাথের ভালো ভালো খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য এবং ভালো পুষ্পান্ন পাওয়ার জন্য যারা ছুটি আসেন, একাদশীর দিনে আইসেন না, আইসে প্রণাম করে চলে যেন, খাইয়েন না। একাদশীতে শ্রাদ্ধ বৈষ্ণবীয় নির্দেশনা অনুপাতে, পদ্মপুরাণেও এবং অন্যান্য গ্রন্থ অনুপাতে অনেক প্রমাণ আছে একাদশীর দিনে শ্রাদ্ধ করা যাবে না। একদিন পরে করা যাবে কিন্তু একদিন আগে করা যাবে না। যদি বলে শ্রাদ্ধের নাকি জাগের ওই 13 দিনে করবে, যদি ওই দিন একাদশী পরে যদি 14 দিনে করে তাহলে নিয়ম থাকলো না। আচ্ছা মনে করেন এখানে পুরোহিতকর্তারা আছেন, এক লোক মারা গেল ওই বংশের, আজকে ঠিক 12 দিনের মাথায় একজন মারা গেল। এখন আগে যে মারা গেছে সে ছোট বয়সে, আর 12 দিনের মাথায় 13 দিনের দিন যে মারা গেছে সে বয়সে বড়। এখন শ্রাদ্ধ কয় দিনে হবে? হ্যাঁ, কোনটা মানবেন? কেন এখন আবার ওইটা করবেন কেন? ওইটা আগে করে নেবেন না? তাহলে কেন নিয়ম ভঙ্গ হয়ে যায় না? এই গাধা বুদ্ধি, এই বলয় দিয়ে বুদ্ধি কয়দিন মানুষরে বাঙাই খাবে না? এই ফাজলামি বুদ্ধি ছাড়া যায় না। ওই জায়গা দোষ হয় না, আর একাদশীর দিনে দোষ। মানে ঘরে চাল নাই, ভাত জোটে না, একাদশীর দিনে শ্রাদ্ধ না করলে তো বস্তা ভরবে না, এই জন্য ওই দিনই জোর করে করতে হবে। যদি এতই সহ্য না, নিজের বাবার শ্রাদ্ধ করো, তবু পরের বাবার করবার যাইও না। একাদশীর দিনে শ্রাদ্ধ ভুলেও করবেন না। আরে বাবা, একদিন পরে করলেও তো ওই মাল ছাপানা আপনার বাড়ি যাবে, তাই অযথা ওই দিনকে করে লাভ কি? প্রেতের শ্রাদ্ধ করবেন কেন? লোককে খারাপ কাজ, খারাপ উদ্দেশ্য করবেন কেন? বুদ্ধি দেবেন কেন? যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়েছেন আপনাদের চরণে হাত রেখে বলছি, মা বাবা মারা গেলে কখনোই শ্রাদ্ধের দিন, একাদশীর দিন শ্রাদ্ধ বৈধ নয়। তবে আমাদের সনাতন ধর্মে তো বহুবিধ মতপথ, মহাপ্রভুকে অনেকে মানতে চায় না। যারা মহাপ্রভুকে না মানতে চায় তারা একাদশীর দিন শ্রাদ্ধ করবে, আর ওদের সাথে আমাদের সম্পর্ক রাইখা কোনো লাভ নেই। এমনকি জানেন, ওদের কাছে ছেলে মেয়ে বিয়ে দেওয়া উচিত না। আর বললাম না, আর কত বলাবা। ঔষধ চলাকালীন গোবিন্দ সেবা করা যায় কি না, কিভাবে করতে হবে? যারা নিত্য সেবার অধিকারী তাদের এই ঔষধে কিছু নয়, কিন্তু একদিন ভগবানের চরণে তুলসী দিলাম, 13 দিন দিলাম না, ওর ঔষধ মানতে হবে। ওর জন্য অনেক বিধিনিষেধ আছে। আর যারা নিত্য সেবা, এমন একজন ব্যক্তি আছে, আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, ঔষধ অবস্থায় গীতা পাঠ করা যাবে না, তাই না? যাবে? কি করেন আপনারা? করেন না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, ব্রাহ্মণে থাকেন আর বৈষ্ণবী থাকেন, যদি ঔষধ অবস্থায় গীতা পাঠ না করা যায় তো মরাডার বুকের উপর গীতা দেন, তাতে গীতার ঔষধ হয় না?
যেটা মরে গেছে, মরাটার বুকের উপর একখানা গীতা তুলে দেন, সেটা কি ওই মরা দেহটা পবিত্র না অপবিত্র? তো ওইটির উপর গীতা দিচ্ছেন, পবিত্র গীতা, এতে কোনো দোষ নাই। আমি জীবিত, আমি গীতা পাঠ করলে অসৌচ হয়ে গেল, ওরে ধর্ম রে। এই যে কুসংস্কার আর এই যে শয়তানি বুদ্ধি, মানুষকে ভগবত প্রেম থেকে বিচ্ছিন্ন করা, এগুলোকে বাদ দেন। যারা নিত্য সেবা প্রসাদ ভুজি, তার বংশে মারা গেলেও, তার বাবা মারা গেলেও সেই হবিষণ্য রান্না করে ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে ওই হবিষণ্য গ্রহণ করবে। কারণ সে তো জলটুকু, যারা নিত্য প্রসাদ বুঝি, জলটুকু পেতে হলে ভগবানকে দেওয়া ছাড়া পায় না। পায়? ভগবান আপনার বাড়ি রইল, বাড়িতে ওষুধ নেই, কর্তারা কি বলেন না কেন? আপনার বংশে কেউ মারা গেলে ভগবান কি আগেই পালাইয়ে চলে যায় মরার আগে? হ্যাঁ, তো ঘরে রইল ভগবান, আপনি ঠিকই অসহ্য অবস্থায় আগে তো খাইতেন এক প্রকারের একটু মাছের ঝোল দিয়ে কতকতায় খাইয়ে চলে যাইতেন হাঁসের মতো, আর এইবার যখন বংশ অসুস পড়ছে, কয় মা নিরামিষ খাওয়া যায় না, বৌমা কি একটু আইটেম বেশি করিয়া করো। ঔষধ পড়লে আরও খাওয়ার আইটেম বাইরে যায়, 13 প্রকার করে। 13 প্রকার তুমি খাচ্ছ আর ভগবানকে কাঁচকলা দেখাচ্ছ, কাজ হবে? তুমি যে ওই ঔষধের মধ্যে মৃত্যু হবে না, এটা কি বুঝেছ? জানো লাইফ গ্যারান্টি আছে, আমি কত সময় বেঁচে থাকবো। তাহলে কি নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, কি বললেন? নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, কি বলেছে? হ্যাঁ, বলি গৃহে কিংবা বনে থাকো, সদা হরি বলে ডাকো। ওই গৃহে কিংবা বনে থাকো, সদা হরি বলে ডাকো। থাকো সদা হরি বলে ডাকো। গৃহে কিংবা বনে থাকো, সদা হরি বলে ডাকো। তুমি গৃহে কিংবা বনে থাকো, সদা হরি বলে ডাকো। দুঃখে কিংবা সুখে থাকো, সদা হরি বলে ডাকো। দুঃখে কিংবা সুখে থাকো, সদা হরি বলে ডাকো। আস্তে, কিসের কিসের অসহ্য নেই, কিসের কিসের অপবিত্র নেই জানেন? হরি নামকে কখনো অপবিত্র করা যায় না, তুলসীকে কোনো অপবিত্র করা যায় না, শ্রীমদ্ ভগবদ গীতাকে কখনো অপবিত্র করা যায় না, অগ্নিকে কখনো অপবিত্র করা যায় না, জলকে কখনো অপবিত্র করা যায় না, মাটিকে কখনো অপবিত্র করা যায় না। একই জলে ব্রাহ্মণ, মুসি, ঋষি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান স্নান করে। ওই জলে কেউ মল ত্যাগ করে, দুর্গন্ধ সমস্ত কিছু নোংরাও জলে যায়, আবার ওই জলই পবিত্র করা হয়। কি হয় কি না? জল অপবিত্র হয়। তুলসী দ্বারা মরায় লাগে, হওয়ায় লাগে, পুজোয় লাগে, সব জায়গা তুলসী লাগে। তাহলে তুলসীকে কখনো অপবিত্র করা যায় না। শ্রীমদ্ ভগবদ গীতা, মৃত্যু সময় মৃত্যু ব্যক্তির কর্ণে শ্রীমদ্ ভগবদ গীতার নাম দিবে আর হরিনাম দিবে। শ্মশানে মৃতদেহটা দাহন করবার নিবার সময়ে হরিনাম কীর্তন করিতে করিতে যাইতে হবে। এটা নিয়ম কেন? হরিনাম করিতে করিতে যাবে কেন? হরিনাম করিতে করিতে যাওয়ার একটাই কারণ, ওই মৃত্যু ব্যক্তির জন্য নয়। তুমি হরিনাম করো, হে বন্ধু, তুমি একদিন দিব্যলোকে, দিব্যান লোকান স্বগচ্ছতু, দিব্যলোকে তুমি একদিন ছিলে, তুমি চলে গেলে, আমারও তো যেতে হবে। তবে শেষের সম্বল তুমি আমাকে দেখিয়ে দিলে। তুমি যেমন দুটি হাত টান করে দিলে, জগতে এত সম্পদ থাকতেও কিছু নিতে পারলে না, আমিও কিছু নিতে পারবো না, একমাত্র হরিনাম ছাড়া আমাদের আর কিছু থাকবে না। এই জন্য শ্মশানে যাবার সময় হরিনাম করতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায়, বাংলাদেশে, ভারতের বল এই ধরেছে, কিছু কিছু জায়গায় এখন হরিনাম বাদ দিয়ে মদের বোতল সাথে করে নেওয়া দিয়েছে। আপনাদের দেশে নেই নাকি? হ্যাঁ, এ দেশে ওই শয়তানের দলে ছাড়ে নাই। কি রাগ করছেন নাকি? কি সাধু বাবারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? এ জায়গাও আছে,
এই মাতালগো শ্মশানে না নেওয়াই ভালো। দাহন করবার সময় একজন মানুষ মরে গেছে, তাকে দাহন করবার সময় যার অনুশোচনা জাগে না, মদ খেতে পারে, ও কোনো মানুষের মধ্যেই পড়ে না, ও জানোয়ারের চেয়ে খারাপ। যারা একজন মানুষকে দাহন করার সময় মদ খেতে পারে, সে জানোয়ারের চেয়ে খারাপ। কারণ তার ভিতরে এতটুকু অনুশোচনা জাগলো না, এই লোকটা একদিন আমার বন্ধু নয় ভাই, আমার প্রতিবেশী, সে চলে গেল, কিন্তু আজ আমার অনুশোচনা জাগবে, আমার মৃত্যু কথা চিন্তা জাগবে, আমার পাপের কথা চিন্তা করবে, জীবনে কতটুকু পাপ করেছি। আর তা বাদ দিয়ে যে ব্যক্তি মদ খেতে পারে, আনন্দ করতে পারে, সেই ব্যক্তি কি মানুষের মধ্যে গণ্য হতে পারে? আরে মানুষের মধ্যে হতে পারে গণ্য? সত্য কথা বলবেন। এই যুবক সমাজ, কি এটা কি বৈধ না অবৈধ? হ্যাঁ, বুঝেন? বৈধ না অবৈধ? মনে থাকবে না তো? এরপরের তা যারা মদ খাবে তাদের শ্মশানে নেবেন না। দরকার আপনার বাবাকে আপনি একা দাহন করবেন, তবু ওইগুলোকে নেবেন না। মন্দিরের জগন্নাথ দেবের পূজা করতে সেবায়িতের কি কি ধরনের যোগ্যতা থাকা আবশ্যক? বাবা এই ব্যাপারে আলোচনা করব না, এটা বলবো না কেন? সেবায়িতের কি যোগ্যতা প্রয়োজন? জোর করে কি সেবায়িত তৈরি করা যায় যদি তার মন থেকে সেবায়িত্ব গ্রহণ না হয়? আহার বিহার যদি শুদ্ধ না থাকে, চলাফেরা যদি শুদ্ধ না থাকে, তাহলে সেবায়িত হওয়া যায় না। একটু আহারের খাদ্য কারখানার বিচার করা একান্ত প্রয়োজন। এই মায়েরা কি কান্নাকাটির কথা বলতে হবে? হয়ে গেছে প্রায়, আমি ছেড়ে দেবো, কারণ আমার আজকে আর একটা প্রোগ্রামে যেতে হবে, এজন্য ছেড়ে দেবো, কথা আর বেশি বলবো না। তবে প্রশ্ন করছেন, আজকের আলোচনাটা তো আমাকে যারা এনেছে, এত পয়সা খরচ করে আনবে, তাদের সুবিধায় তো আমার কথা বলতেই হবে নাকি? আমার ভাবমতো আজকে কথা না, ওনরা যা বলাচ্ছে তাই আমি বলছি। আজকে কমিটির যদি বকা দিতে হয়, কমিটিকে কালকে বকা দেবেন, আমাকে কেউ বকবেন না, কারণ ওনরা আমাকে বলাচ্ছে। তো এইবার সেবায়িত হতে হলে, চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি ঘরো ভাষা, চলন তোমার মিষ্টি করে, ঘুচাও সবার ব্যথা। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বললেন, চাউনি তোমার মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে, ঘুচাও সবার ব্যথা। একজন সেবায়িতের অন্তত শিক্ষিত হোক বা না হোক, আচরণটা ভালো হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে এটা দেখার প্রয়োজন না, কিন্তু তার আহার বিহার, যে মুখে অখাদ্য গ্রহণ হয়, সে কখনো মহাপ্রভু কিংবা জগন্নাথ দেবের পূজারী হওয়া উচিত নয়। এক, যে জপমালা নিজে জপ করবে না, যার আহ্নিক ঠিক নেই, যে জপ আহ্নিক ঠিক রাখবে না, তার জন্য এটা বৈধ নয়। যে শ্রাদ্ধ ক্রিয়াকার্য, পেতের শ্রাদ্ধ করে বেড়াবে, সে কখনো মহাপ্রভু পূজারী হতে পারবে না। চৈতন্য ভাগবতী স্পষ্টভাবে করেছে বর্ণনা, মহাপ্রভু নিজে উদ্ধৃত দিয়েছে। যারা আছেন চৈতন্য ভাগবত খুলে দেখবেন, যাজনিক ব্রাহ্মণের হাতের উচ্ছিষ্ট খাওয়া নিষিদ্ধ। তাহলে যে শ্রাদ্ধ ক্রিয়া কার্য করে, তার হাতের যদি মহাপ্রভু নিজেই খেতে নিষেধ করে, তাই সেই মহাপ্রভুর ভোগ কি তাকে দিয়ে দেওয়া যায়? দেওয়া যাবে? কথা বলেন না কেন? তাহলে এই সমস্ত যোগ্যতা না থাকলে, যে ব্রাহ্মণী হোক আর বৈষ্ণবী হোক, একাদশী করবে না, সে কখনো জগন্নাথ দেবের পূজারী হতে পারে না। আমার কথা আমি বলে গেলাম, আপনারা কি করবেন এটা আপনাকে। পয়সা হলে পরে, পয়সা যদি থাকে, অকর্মকেও কর্ম বলে গণ্য করা যায়। যাক, দ্বিতীয়তে, শ্রাদ্ধ অনুষ্ঠানে আমিষ আহার সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে? এক সময় দেওয়া হতো, শ্রাদ্ধে মাংসও দেওয়া হতো। এইবার যারা যারা খায় তাকে একটু জুইতে হইছে। এই কলির যুগের জন্য মাছ মাংস বর্জন করেছে মহাপ্রভু নিজে। কলির যুগে শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া অবৈধ। তার প্রমাণ, আপনার বাবা মারা যাক, মা মারা যাক, 1 মাসই করেন, 13 দিনই করেন, 15 দিনই করেন, আর 11 দিনই করেন। আচ্ছা বলুন দেখি, এই কদিনই কি আপনারা মাছ মাংস খান? হ্যাঁ, ঔষধ চলাকালীন খান? আচ্ছা, তাহলে তার আত্মার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুর চরণে পিণ্ডদান যেদিন করা হবে, সেদিন কি করে মাছ মাংস দেওয়া হয়? তার আত্মার উদ্দেশ্যে। আচ্ছা, লজিকটা আগে দেখুন। সনাতন ধর্মে 6টা দর্শন, আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল। কয়টা দর্শন?
6টা দর্শন না? ন্যায়শাস্ত্রের উপরে আসুন। ন্যায়শাস্ত্রের উপরে আপনাকে আমার জিজ্ঞাসা, যদি না খান, আপনার বাবা জীবিত থাকাকালীন শ্রী সংযুক্ত ছিলেন, আপনার বাবা চলে যাওয়ার পরে স্বর্গীয় অমক, তা স্বর্গে কি মাছ মাংস চলে? চলে? তা যদি স্বর্গে মাছ মাংস না চলে, 2 তো বললেন না, আমি তো যাইয়ে দেখে আসি নাই, বলবেন না? তা স্বর্গে যদি মাছ মাংস না চলে, তাহলে আপনার বাবার নামের পিছনে স্বর্গীয় লাগাইলেন, আবার শৃগাল কুকুরের বিড়ালের খাবারটাও দিলেন, তো এতে আপনার বাবার লাভ হইল কি? এটা তো সাধারণ কমন সেন্স। এজন্য করি বিবেচনা। এই যুব সমাজ, এই বুড়ো কয়টা দিয়ে কাজ হবে না, তোমরা চেতো, তোমরা একটু সচেতন হও। যার যার মা বাবা মারা গেলে ভুল কর্মেও মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করবে না। হরি বলে একটু নরম হয়ে গেল, গরম হইল না। নরম হইলে বুঝি আপনারা ওই খাওয়ার দলে। যাক, এইবার লেখছে সচরাচর সমাজে প্রচলিত রয়েছে কুলগুরুর নিকট হইতে বিষয়ে দীক্ষা গ্রহণ শাস্ত্রীয় ব্যাখ্যা কি? কুলগুরু আগে চিনতে হবে। কুলগুরু কথাটা আছে, কিন্তু কুলগুরু এই নয় আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিয়েছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে, ওই বংশের একজনের কাছ থেকে আমার নিতে হবে, এটা কুলগুরু নয়। কুলগুরু তাহাকে বলে কুলকুণ্ডলিনী শক্তি, যিনি নিজে জাগ্রত করে শিষ্যকে জাগ্রত করবার উপদেশ দেয়, তিনি হচ্ছে কুলগুরু। আমার বাবার গুরুদেব খুব শাস্ত্রজ্ঞান আছে, খুব নিষ্ঠাচারী সদাচারী, কিন্তু তার ছেলে হয়েছে একাদশীর দিনেও নাই, দ্বাদশী নেই, অমাবস্যা পূর্ণিমা কিছু নেই, ওই যে চরণ ঝুলাতে ঝুলাতে নেই, বুঝেন তো? জাতিতে ব্রাহ্মণের ছেলে কিংবা বৈষ্ণবের ছেলে, বৈষ্ণবদেরও আজকাল ওই জাত গাইরস্থ বৈষ্ণব আছে না, অনেক বলছে ওহে নন্দলাল, ছেলে দেখতে শুনতে খুব ভালো, বলছে কি, বলছে ছেলের কোনো দোষ নেই, বলছে কি, বলছে খুব ছেলে খুব ভালো, একটু দোষ আছে, বলছে কি জাতিতে ব্রাহ্মণের ছেলে তো, হ্যাঁ, বলছে একটু মাংস টাংস খায়, বলছি শুধু এইটুকু দোষ, বলছে না না সব দিন খায় না গো, সব দিন খায় না, বলছে কোন দিন খায়, বলছে যেদিন একটু জুয়া খেলতে যায়, বলছে জুয়া খেলা একটু খেলে, বলছে আর কোনো দোষ নেই, আর অল্প একটু, বলছে সব দিন খেলে না তো, বলছে কোন দিন, বলছে মাঝে মাঝে যেদিন একটু চুরি করতে পারে, জাতিতে ব্রাহ্মণের ছেলে, বলছে সব দিন চুরি করে না, বলছে কোন দিন, বলছে যেদিন একটু বাইজি পাড়া যায়, বলছে সব দিন তো না, ওই বাইজি পাড়া গেলে আর একটু, সেদিন একটু মদের বোতল খায়, বলছে সব দিন খায় না, যেদিন একটু এদিক ওদিক যায়। আর বললাম না, এখন যদি ওই মার্কা ছেলে কোনো কুলগুরুর হয়, সেই গুরু দিয়ে দীক্ষা নিলে কোন লাভ হয়? লাভ হবে বাবা। তাহলে গুরু কি? যা কোনো অংশে লঘু নয়। কুলগুরু কোনো কথা কি? কুলগুরুকে আজকাল আমাদের ছেলে পরম্পরা আছে, গুরু পরম্পরা অনেকটাই হারিয়ে যাচ্ছে। গুরু পরম্পরা ছেলে পরম্পরা কি বলবো? হ্যাঁ, খিচুড়ি ঠান্ডা হয়ে গেল না তো? গরম আছে তো? আচ্ছা, তাহলে একটু ভালো করে জেনে নিন, ছেলে পরম্পরা গুরু পরম্পরা। এই বাবা গুরুগিরি করতেছে, এর ছেলে অন্য জায়গায় দীক্ষিত, কিন্তু এর ছেলেরে দিয়ে এনার শিষ্যর ছেলেকে মন্ত্র দেওয়াচ্ছে, এইটা হচ্ছে ছেলে পরম্পরা, এটা গুরু পরম্পরা নয়। গুরু পরম্পরা হবে ইনি যাকে মন্ত্র দিয়েছে ওনার শিষ্য যদি তৈরি করতে পারে, সেই শিষ্য যাকে মন্ত্র দেবে, এইটা হবে গুরু পরম্পরা। এখন বর্তমান আমাদের ছেলে পরম্পরায় ভরে গেছে, গুরু পরম্পরা নাই। এখন বলবে আমার ছেলেকে তো আমি মন্ত্র দিছি, আপনার সে ব্যাসদেব কোনো অংশে কম ছিল না, তো ব্যাসদেব তার ছেলে সুখদেবকে দীক্ষা দিতে পারতো না? দেয়নি কেন? গুরু পরম্পরা একটু টাইনে হাতাই এসে দেখবেন। এখন তো অন্ধেও লোক, এই ঘোরকলিতে কি হয়েছে জানে? ধর সাইজি লালন তিনি কি বলছে? হ্যাঁ, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার,
কি এসব কি? আমরা এখন অন্ধ হয়ে বসে আছি কানা। সব গান গাবো না, তাহলে তো বাউল গান হয়ে যাবে, ওটা গাবো না, সবটুকু গাবো না। এখানে কি বলছে? এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার। এইবার বলছে কি? নিজে কানা পথ দেখে না, নিজে কানা পথ দেখে না, লোককে ডাকে বারংবার। হ্যাঁ, এসব দেখি কানার হাট বাজার। এখন আমাদের এই কুলগুরু প্রথাটা ওইরকম হয়ে গেছে, কানার হাট বাজারের মতো। চরণ ধরে করি মানা, এ ভুল কেউ জীবনেও করবেন না। শরীরাং জন্ম জন্মানি, জন্মগ্রহণ করলে শরীর পাবেন, কিন্তু ভজনযোগ্য দেহটাকে অবহেলায় হারিয়ে দিলে আর খুঁজে পাবেন না। পাওয়া যাবে? এই জন্য চরণে হাত রেখে বলছি, কুলগুরু কিন্তু বাবা গুরু তার ছেলে গুরু হবে এমন কোনো প্রথা নয়। গুরু হচ্ছে সাধনার দ্বারা আয়ত্ত করতে হয়, ভজনের দ্বারা গ্রহণ করতে হয়। যদি সাধন যোগ্যতা না থাকে, ভজনের যোগ্যতা না থাকে, আহার বিহার শুদ্ধ না থাকে, চলাফেরা শুদ্ধ না থাকে, তাহলে সদ্গুরু হওয়া যায় না। আহার বিহারের প্রয়োজন আছে, সাধনার প্রয়োজন আছে, ধ্যানের প্রয়োজন আছে। আর দীর্ঘায়ু করব না নাকি? আজকে কিন্তু আপনাদের উপর আলোচনা হলো, আমার উপর নয়। পরে যেন আবার বলবেন না যে গোপীনাথ কি বলে গেল। কিন্তু কথা যেগুলো বলছি একটু ধারণ করে রাখার চেষ্টা করতে হবে। অনেকে ভাববেন যে আমি অনেককে মন্দ বলছি না, মন্দ বলার কথা বলছি। বাবা একটা কথা বলুন, আমি কাউকে কোনো নাম বলেছি? বলিনি। কেন? এটা শাস্ত্রীয় নির্দেশনা যেটা, সেটা বলতে হবে। তবে চরণে হাত রেখে বলি, আহার বিহারটাকে শুদ্ধ করার চেষ্টা যেন আমরা করি। ভুল করেছি, যদি বুঝেই থাকি যে ভুল করেছি, তবে কেন বসে আছিস? সময় থাকতে কৃষ্ণ কথা বল, নাইলে বিপদের আর নাই রে সীমা। দেখবি শুকনা ডাঙায় অথই জল, অমন ময়নারে দিন বয়ে যায়, কৃষ্ণ কথা বল। আমার ছেলেটা একটা কীর্তন করুক, তারপরে তাল ছন্দে আজকে যাব। কেউ উঠবে না। বাবা তোমরা আসতে দুজন ভিখারি ওই পিছন থেকে ভিক্ষা করতে করতে আসো, কেউ উঠবে না, এরপরে দাঁড়িয়ে নিতে হবে। যাও। যার যেমন সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী